মূর্খ বাংলাদেশের কিছু মানুষ এবং কিছু সংখ্যক ইসলাম বিরোধী বলবো আমি, ইসলামের তারা কিছুই জানে না। তারা ইসলাম ধর্ম কিভাবে পালন করতে হয় এটাও হয়তো তারা জানে না। এই যে হিন্দু একজন ছেলেকে মারা হলো, পাকুলার দীপুকে যখন কিনা তারা মারলো, আসলে কি আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলে কটূক্তি করছিল নাকি না? এটা যে আমাদের ইসলামে কতটা প্রভাব পড়ছে এটা কি আপনারা জানেন? আদৌ কি জানেন? জানলাম না, শুনলাম না, শুধু হিন্দু ছেলেকে মেরে ফেললাম, এটা কি আসলে আমাদের উচিত নাকি না? আমরা একজন মুসলিম, আমাদের দেশে হিন্দু মুসলিম মিলেই কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করছি। তাহলে কেন একজন সংখ্যালঘুকে আমরা মেরে ফেলবো? আমরা এটা কখনো ইসলাম ধর্ম বলে না যে একজন নিরপরাধীকে মেরে ফেলা যায়, এটা কিন্তু আল্লাহ তাআলা কখনো বলে নাই। তাহলে আমরা কেন মারবো? কিছুদিন আগে যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ছেলে আপনার প্রকাশ্যে কোরআন শরীফ আপনার লাথি দিছে, এরকম একটা কাহিনী যখন কিনা হয়, তখন তাকে আমরা এরকম ভাবে মারতে পারি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারি, কারণ সে প্রকাশ্যে একদম প্রকাশ্যে ইসলাম বিরোধী কাজ করছে। এই দীপু নামক যে ছেলে, ভাই আমরা তো কোনো প্রমাণ পাই নাই, তাহলে কেন আমরা একটা ছেলেকে মারা কি আদৌ একটা ছেলেকে মারা না, তার পুরো ফ্যামিলিকে মারা। একটা ফ্যামিলিকে কেন আমরা পারবো? আমরা যদি সঠিক তথ্য পাই যে সে ইসলাম বিরোধী কার্যকলাপ করছে বা সে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে, তাহলে আমরা তাকে প্রকাশ্যে মারতে পারি বা প্রশাসনের আওতায় দিতে পারি। কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশের মেন্টালিটি এতই খারাপ মানুষের এখন, মানে একটা মিছিল হইলেই এই মিছিলটা কি কারণে হচ্ছে, কি কারণে আপনার তারা মিছিল দাবি করছে, এইগুলো না জেনে কিন্তু মিছিলে চলে যায় সবাই। আসলে কি আমাদের মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নাই? ভাই আমি কোন দেশে জন্মগ্রহণ করছি আমার নিজের শরম হয়। আমি ধারণা করি 1 মাসের জন্য যদি ফেসবুক এবং আপনার পুরো ইন্টারনেট যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় না, তাহলে বাংলাদেশের মানুষ একটা আর বাঁচবে না, একজন আরেকজনকে খুন করে ফেলবে। কারণ তারা ইন্টারনেটে এখন পয়সা কামাতে চায়, টাকা কামাতে চায়, সবাই একজন মানুষকে মারছে আর সে যে ভিডিও করতেছে, মানে কোনো জ্ঞান বুদ্ধি নাই মানুষের। আসলে কি বলবো আমি বাংলাদেশ সম্পর্কে? আসলে এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ, কারণ আমরা সঠিক জানি না। আমরা যদি জানতাম যে যে আমার সামনে সে নবীকে নিয়ে কটূক্তি করছে বা কোরআন শরীফ পোড়ায় ফেলছে, তাহলে আমি তার অবশ্যই ইসলামের আইন অনুযায়ী তাকে মারা হবে। তাকে সে এই কাজটা করে থাকে, সে যদি ইসলাম বিরোধী হয়ে থাকে। আর যদি আমি জানলাম না, শুধুমাত্র ওইখানে কিছু ভাই বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে, তাকে সবাই মারে, আর আমি অন্যজনের কথা শুনে তাকে যায় মারলাম, এটা তো উচিত না ভাই। এটা তো একদমই মানুষ হিসাবে উচিত না। এটা তো ইসলাম বিরোধী একটা কাজ। আমি জানি না শুনি না আমি কেন আরেকজনকে মারতে যাব? আমি যদি নিজের চোখে দেখতাম, কোনো প্রমাণ পাইতাম, তাহলে আমি তাকে মারতাম, আমি নিজে যায় মারতাম। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি জানি না শুনি না আরেকজনের কথা শুনে আমি আরেকজনকে পুরাই দিলাম। ভাই এটা কি উচিত? আপনি বলেন, এটা তো উচিত না। আসলে মানুষ ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ মারে, অন্য কেউ ভিডিও করে, এই ভিডিও আপলোড করলে সে ভাইরাল হবে, সে ইন্টারনেট থেকে কোটি কোটি টাকা কামাবে। এই চিন্তা, এই মন মানসিকতা মানুষকে একদম পাগল বানাই দিচ্ছে। বাংলাদেশের মানুষ সবাই আপনার অসুস্থ। কি বলবো ভাই, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এতই খারাপ হচ্ছে যে আমরা জানি না আদৌ আমরা কি করব। এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া যে একটা ফাইটিং একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, আসলে আমাদের ধারণা আছে যে আমরা কি কারণে ইন্ডিয়ার সাথে লড়াই করতে যাব? ইন্ডিয়ার সাথে কি আমরা কখনো পেরে উঠবো? ইন্ডিয়ার যে চিকেন নেক আমরা দখল করতে যাচ্ছি, আসলে ওইটাকে আমরা আদৌ দখল করতে পারবো নাকি? ইন্ডিয়ার চিকেন নেকের আন্ডারে, মানে এটার ভিতরে যে বিমান ঘাঁটি বসিয়ে রাখছে, আর্মির ঘাঁটি বসিয়ে রাখছে, এগুলো যদি আমাদের বাংলাদেশকে অ্যাটাক করে, আমার মনে হয় বাংলাদেশ ওদের হয়ে যাবে। চিকেন নেক কিভাবে দখল করার একটা পরিকল্পনা করেন? এর তো আমরা বাংলাদেশের মানুষের কি আছে ভাই? আমাদের কিছুই নাই ধরতে গেলে। সো আমরা কেন অন্য একটা প্রতিবেশের সাথে কেন আমরা ফাইটিং করতে যাব? আমাদের দরকার আমাদের ভিতরের পরিস্থিতি ঠিক করার। আমাদের মানুষ তো ঠিক না ভাই। আমরা যাকেই সাপোর্ট করি সেই 2 দিন পরে খারাপ হয়ে যায়। ভাইরাল মুহূর্তে যেই মানুষগুলোর কিনা আমাদেরকে উল্লাস দিত, আমরা যাদের কিনা সাপোর্ট করতাম, ওই তাদেরকেই কিন্তু পরবর্তীতে আমরা আবার ঘৃণা করি। ইলিয়াস, তারপর দিয়ে আপনার পিনাকি, এরাই তো আপনার উস্কে দিছে আমাদেরকে। আমাদের যে জুলাই আন্দোলনের যে ছাত্ররা জেগে উঠছে একদম, তারা কাদের উল্লাসে? এই যে পিনাকি, তার সাংবাদিক ইলিয়াস, এদের কথা শুনেই তো হাজার হাজার পোলাপাইন করে আপনার রাস্তায় নামা গেছে। এখন কেন আবার তাদেরকে আপনারা এখন ফ্যাসিস্ট বলতেছেন বা দেশ বিরোধী একজন সন্ত্রাসী বলতেছেন? ভাই আমরা নিজেরা খারাপ। আমরা নিজেরা যদি ভালো না হই, আমরা নিজেরা যদি বুদ্ধি না খাটাই, আমরা নিজেরা যদি ভালোভাবে বুঝতে না শিখি, তাহলে আমরা কখনোই আমাদের দেশকে
শান্তি শৃঙ্খলার ভিতরে আনতে পারবো না। তাই আমরা নিজেদের মেন্টালিটি ভালো করতে হবে, নিজেদের মন মানসিকতা ভালো রাখতে হবে, তারপরে আমাদের দেশ এগোতে পারবে। নয়তো আমাদের প্রজন্ম এইভাবে খারাপ আসতে থাকবে, আর আমাদের দেশ কখনো আর ভালো হবে না। আমাদের দেশ একটা ফ্যাসিস্ট, একটা সন্ত্রাসী একটা দেশ হিসাবে যোগ্যতা পাবে। সর্বশেষে এটাই বলবো, ইসলাম কখনো বলে না যে আপনি মারপিট করেন বা একজন আরেকজনকে মেরে ফেলেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। তাই ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং নিজের মেন্টালিটি ভালো করবেন, তাহলেই দেশের ভালো হবে, নিজেদের সন্তানদের ভালো হবে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।